So guys, we are at Charcoal now, and the resort where we are right. তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ দেখা যায়. So just think when you just wake up and you come out of your room and you're greeted with this wonderful sight, which I'm going to show you just now. So it just makes your day. This was our room, and look at what I've got for you. So when you exit your room, come to your balcony, go to the lawn, right? দেখতে পাচ্ছ ওখানে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জটা, ওয়েদারটা ক্রিস্টাল ক্লিয়ার. আমি একটু জুম করে সবাইকে দেখাই. তো এই সেকশনটা হচ্ছে মুখটা, এটা পেট, এটা পা, আর এটা পায়ের পাতা. We will be going to Rimbik. আর এখান থেকে রিম্বিকের রাস্তা অ্যাবাউট 113 কিলোমিটার্স. আমরা কালকে এই রিসর্টটাতে এসেছিলাম. এটার নাম হচ্ছে ব্লু পাইন রিট্রিট রিসর্ট, অ্যান্ড এটা চারকোলের. একটু অ্যাপ্রোচ সেকশনটা খুব বাজে, বাট ওভারঅল দ্য বিউটি অফ দিস প্লেস ইজ অসম. এখন আমরা একটু এখানে চিল্যাক্স, অ্যান্ড দেন অ্যাবাউট এখন বাজে সকালবেলা 7:30 বাজে. তো 10টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো. 10টা থেকে 10:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো. বেরিয়ে আমরা যাবো হচ্ছে রিম্বিকের দিকে. হিমালয়ান চালিয়ে একদম স্যাটিসফাইড, প্রচণ্ড ভালো মেশিন. আজকে যা ট্রেনে আমি উঠিয়েছি গাড়িটাকে, তারপর থেকে আমি হিমালয়ানে ছাড়ছি না. হিমালয়ানে ছাড়ছো না? ছাড়বো না. ইন্টারসেপ্টর নেবে? লাগলে আমি ইন্টারসেপ্টরকে দেখবো না, কিন্তু হিমালয়ান আমি ছাড়বো না. আচ্ছা, তো এখন আমরা বেরোচ্ছি এই রিসর্টটা থেকে. যাব হচ্ছে টুয়ার্ডস রিম্বিক. চার্জটা এখন খুলেই দিতে হবে. এখান দিয়ে নামাটা ইজ আ টাস্ক. এইখানে অ্যাপ্রোচ রোডটাই একটু বাজে, বাট বাকি স্টে তোমরা সবাই খুব এনজয় করবে. কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গাড়ি নিয়ে এখানে তোমরা আসতে পারবে না. ইউ হ্যাভ টু টেক আ হায়ার্ড ক্যাব আর ট্যাক্সি আর হোয়াটএভার. আগে গিয়ে নামি নেমে দেখাচ্ছি সবাইকে. আমরা এখন বেরিয়েছি যাবো হচ্ছে টুয়ার্ডস রিম্বিক. বড্ড দেরি হয়ে গেল বেরোতে. যাকে ভিউটা এরকম ছেড়ে আসাটা খুব মুশকিল, যাকে তো তার জন্য দেরি হয়ে গেছে. তোমরা দেখতে পাচ্ছ সামনের বাইকগুলো. আমরা ফরমেশনে, আমি এখন টেল করছি কারণ আমি বেসিক্যালি ফরমেশনের ভিডিওটা চাই. সো এনিওয়েজ, ইট লুকস গ্রেট when the bulls rule the hills. আমি যেটা বলেছিলাম যে আমি আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি এই হোটেলটার সম্পর্কে. তো এই হোটেলটার নাম হচ্ছে ব্লু পাইন রিট্রিট, আর এটা হচ্ছে চারখোল থেকে একটুখানি উপরে বেসিক্যালি. তো গুগল ম্যাপ তোমাদের সবাইকে যেখানে গিয়ে লিড করবে, সেটা এই হোটেলটা অ্যাকচুয়ালি তার চেয়ে 2 কিলোমিটার উপরে. ঠিক আছে? তো ডোন্ট গো বাই গুগল ম্যাপস, আস্ক লোকাল. গুগল ম্যাপ যেখানে অব্দি এখানে তোমাকে ছেড়ে দেবে, তারপর থেকে ইউ আস্ক দ্য লোকালস, আর সেই ডিরেকশনটা নাও, নিয়ে তুমি হোটেল অব্দি পৌঁছে যাবে. তো হোটেলের রুম ওয়াজ ভেরি ভেরি বিগ. রুমগুলো খুব স্পেশিয়াস, আর রাতের বেলা ঢুকেছি তো তাই জন্য এই বিউটিটা পাইনি. এই রাস্তাটা দিয়ে আমরা যেখান দিয়ে যাচ্ছি আর কি, সেই রাস্তাটা দিয়ে আমরা আসিনি আসার সময়. হোয়াট ডাজ দ্যাট মিন কি আমরা এই বিউটিটা রাত্রিবেলা পুরো মিস করেছি. এটা কালিম্পং শহরটা পুরো দেখা যায় এখান থেকে. একটা লন আছে বাচ্চা কাচ্চাদের জন্য, খুবই ভালো. কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমরা কেউ গাড়ি নিয়ে যদি আসার প্ল্যান করো, তোমাকে গাড়ি অনেক নিচে পার্ক করতে হবে. অ্যাপ্রোচ সেকশনটা তো তোমাদেরকে দেখালামই কীরকম অফরোড. তো সেখানে আমার মনে হয় না কোনো সিডান যাবে. তো ইউ নিড এ SUV which is high powered, and you need the skills to really navigate through that roads. তো এটা একটা সুন্দর মাউন্টেন ব্রিজ, আর
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই চলেছি। ব্যাপারটা হচ্ছে এই যে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ এইখানে রাস্তাটা পুরো বেশি একদম কাট অফ করে যাবে। এখানে যদি ল্যান্ডস্লাইড হয় 2 ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকে, 2 ঘন্টা, বাবা আমাদের তো এইসব করে করে অভ্যস্ত আছে, অত ভয় লাগে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে সামনে যারা এই খুব একটা এক্সপিরিয়েন্স নয়, তো এখানে মেন গেমটা ইজ অল অ্যাবাউট মোমেন্টাম। ইফ ইউ লুজ দ্য মোমেন্টাম ইউ আর গন, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ডেড। তুমি পড়বে। আর ওয়েন ইউ স্টার্ট ফলিং, তখন বাইকটাকে বাঁচাতে চাও না, বাইকটাকে হালকা করে শুয়ে দাও। দেয়ার উইল বি সামবডি অর দি আদার টু হেল্প ইউ আউট, ঠিক আছে? এটা একটা ফ্রিতে অ্যাডভাইস। এই সুইপ করার একটা মজা যেমন আছে, যেমন ফরমেশনে ভিডিও টিডিও তুলতে তুলতে যাওয়া যায়, আরেকটা প্রবলেমও আছে। কে আগে চলে গেল, তুমি সবার লাস্টে। কিছু হয়ে গেলে তুমি আর প্রকৃতি, আর কেউ নেই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছ মোস্ট লাইকলি কালিম্পংয়ের মধ্যে দিয়ে কোথাও দিয়ে চলেছি। রাস্তাটা দেখো, ইটস লাইক ডেড স্টিপ। ফ্রেন্ডস, আমরা এখন কালিম্পং সিটির মধ্যে আছি। বাহ, এই জায়গাটা বড় ভালো, কিন্তু প্রচণ্ড কনজেস্টেড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এখান থেকে বাড়ির জন্য আমার 2 ছেলের জন্য বেসিক্যালি হুডি কিনলাম, আর ওয়াইফের জন্য হুডি কিনলাম। তো শপিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আমাদের নাকি 102 কিলোমিটার যেতে হবে, যেটা যেতে আমাদের মোটামুটি আরও 4 ঘন্টা লেগে গেল। হায়। এনিওয়েজ, ঠিক আছে। হ্যাঁ, আমরা বেরিয়েছিও দেরি করে, ওটা আরেকটা প্রবলেম। যেটা আমাদের 10টায় প্ল্যান ছিল, আমরা 12টায় বেরিয়েছি। সবাই খাবে দাবে, গতর নিয়ে নড়বে, টাইম তো লাগেই, তাই না? যাকে হ্যালো, তা আমরা এখন আছি হচ্ছে পেশক টি গার্ডেনের আশেপাশে কোথাও, আর একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার কেন জানি না মনে হচ্ছে এই রাস্তাতে শুধু আমাদের বাইকগুলোই স্ট্রাগল করছে, বাকি সব বাইককে আমি দেখছি পুর করে উঠে যাচ্ছে, আমরা উঠতেই পারছি না। বাট দেয়ার ইজ আ ফান টু রাইড মেশিন উইথ আস। ওর জন্য এটা স্ট্রাগল না, দ্যাটস হোয়াট ইট ইজ। যাকে এখন কিছু খাবো, ম্যাগি ট্যাগি কিছু খাবো, যা পাওয়া যায় খেয়ে দে। কোথায় যাবো? ঘুম। বাই। বাট প্রচণ্ড স্টিপ রাস্তা। অ্যাকচুয়ালি আমার বাইকের পিছনে যে ওয়েট আছে সেটা আমি এখন ফিল করতে পারছি। আমার সামনের চাকা হালকা হয়ে যাচ্ছে। এটা আমরা এখন অফিসিয়ালি দার্জিলিং ডিভিশনে আছি। রাইড ভালো হচ্ছে, তবে হ্যাঁ আজকেও আমাদের পৌঁছাতে রাত হয়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে, যেটা আমরা অ্যাভয়েড করতে চাইছিলাম, বাট সামহাও করা গেল না। আমরা অনেক লেট করে বেরিয়েছি। আমরা বাইক চালাতে গিয়ে এখানে মোটামুটি কাহিল হয়ে যাচ্ছে। এখানকার লোকালসরা হেঁটে ওঠে, মানে তোমরা ভাবো। রাস্তার কন্ডিশনটা ভালো, এইটা একটা বাঁচোয়া। এখানে যদি অফ রোড হতো তাহলে হয়তো এত বড় অ্যাডভেঞ্চার আমরা করতে পারতাম না। স্টে টিউন, আর এই ব্লগটা পুরো দেখো, কারণ সামনে অনেক
আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা প্রচণ্ড রকমভাবে অফবিট একটা লোকেশন। আমি জানি না কেউ এসেছো কি না। নোন ফর ট্রেকিং। সো এটা বেসিক্যালি সান্দাকপুর কাছাকাছি চলে যাবো আমরা আজকে। আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। আমরা ছিলাম বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের এক এন্ড ইস্ট মোস্ট বর্ডারে, এখন আমরা চলে যাবো নর্থ ওয়েস্ট মোস্ট বর্ডারে। এটা হচ্ছে ঘুম স্টেশন, altitude 7,407 feet. This is a prime station for Darjeeling Himalayan Railways. আর এটা one of the highest points in this area, in this range বলতে পারো তোমরা সবাই। যতদূর আমার নলেজ বলছে, I might be wrong, but this is one of the world's highest toy train station. আমরা বেশি জোরে যাচ্ছি না কিন্তু অনেকে থাকে, অনেকেরই একটা ভুল ধারণা আছে যে when you wear riding gears and all আমরা রেস করতে যাচ্ছি, বাট ট্রাস্ট মি, আমাদের বাইকগুলো রেসিংয়ের জন্য নয়, আর আমাদের জীবনে এমও নয় রেসিং করাটা। আমরা এই জার্নিটাকে এনজয় করছি। আর আমি এইটাই সবাইকে বলবো যে তোমরা সবাই যারা রাইড করতে ভালোবাসো, দুনিয়া দেখতে ভালোবাসবে, রাইট, ঘুরতে ভালোবাসো, আর সঙ্গে নিজেদের ট্রান্সপোর্টে ঘুরতে ভালোবাসো, আমার মতে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে এই কনসেপ্টটাকে না রেখে পয়েন্ট এ থেকে বির যে জার্নিটা সেটাকে এনজয় করো। দ্যাটস ওয়াই ইউ আর অন আ সেলফ ড্রাইভ অর আ সেলফ রাইডিং ভেহিকেল, রাইট? নাহলে তো তুমি ট্যুরিস্ট ভেহিকেল হায়ার করে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ঘুমোতে চলে যাবে, উইচ আই ডোন্ট কনসিডার টু বি আ প্রপার এক্সপ্লোরেশন। যদি আমার পার্সোনাল মতামত নিয়ে নাও তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, স্পিডিং তো নয়, ভুলে যাও। ইফ ইউ লাভ ট্যুরিং ইউ শুড ডাইভার্স স্পিডিং, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে মেন জিনিস হচ্ছে অ্যাভারেজ স্পিড। হ্যালো এভরিবডি, সো আমরা এসে গেছি শ্রীখোলা। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছাকাছি কোনো একটা জায়গা, বর্ডারিং টাউন। তো আমরা রাস্তাটা কেমন? এই রাস্তার গল্প আমি বলবো, আসো আসো আসো। রাস্তা দিয়ে আজকে আমরা একটা এসছি, কিছুটা ভাবলাম একটা জঙ্গল রোড পেলাম, খুব ভালো লাগলো, চারিদিকে এনজয় করতে করতে এলাম। তারপরে একটা রাস্তা পেলাম যেটা মানুষের কথার বাইরে, ঠিক আছে, বড় বড় পাথর। তো তোমরা বুঝতেই পারছো, সো বেসিক্যালি প্রচণ্ড রকম অফরোড, চিন্তাধারার বাইরে। আগেও আমি যেটা বলছিলাম, কোনো এক্সপিরিয়েন্স কোনো মাউন্টেনের সাথে গোলাবে না। আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, আমার তো ফার্স্ট লাইফ। তবে হ্যাঁ, এই ছেলেটা সৌরিন, ও ইন্টারসেপ্টর নিয়ে এই রাস্তা করেছে। ও ব্লগ করে না বলে অতটা ফেমাস হবে না এই স্টোরিটা, বাট সবার জানা উচিত ইন্টারসেপ্টরে এই রাস্তা ইজ ইম্পসিবল। ঠিক আছে, অনেকে লাদাখও করে এসছে, সব করে এসছে, বাট দিস ইজ নাথিং। তো আমরা এখন আছি হচ্ছে শোভরাজ রিসর্ট, ঠিক আছে। তো প্রচন্ড ঠান্ডা, and I don't know whether you can hear this noise or not. This is actually Tista River somewhere down there. ওইখানে থেকে এখন ডিনার খাবো, তারপর ঘুমাবো। অনেক হয়েছে, কালকে সকালবেলা 9টার সময় বেরোতে হবে। ত্রিবেণী ক্যাম্পে মিট করছি। বাই।